মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আমেরিকায় পদার্পণ করলেন ভারতের প্রধানমন্ত্রী। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বিমানবন্দরে তাঁকে ঘিরে প্রবাসীদের উচ্ছ্বাসে ছিল বরাবর যেমনটা আমরা দেখেছি চোখে পড়ার মতো। 3 দিনের সফরে কোয়াড দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একবার মার্কিন মুলুকে হবে মোদি। তৃতীয়বার ক্ষমতা দখলের পর প্রথম আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একবার বিশ্বমঞ্চে ভারতকে তুলে ধরতে প্রস্তুত প্রধানমন্ত্রী। শনিবার ফিলাডেলফিয়া বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। সেখানে তাকে স্বাগত জানান ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা। বিমানবন্দরেও প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রবাসীরা। মোদীকে ঘিরে তাঁদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ডেলভারে হোটেলেও তাঁকে মহাসমারোহে স্বাগত জানান অনাবাসী ভারতীয়রা। 3 দিনের এই সফরে তিনি যোগ দিচ্ছেন কোয়াড সম্মেলনে। আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের মতো 4 মহাশক্তিধর দেশের এই জোট ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। এই উপলক্ষে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আজ আমি প্রধানমন্ত্রী অ্যালবানিস, মোদি ও কেশিদাকে আমার ডেলওয়্যারের বাড়িতে স্বাগত জানাবো। এই নেতারা ইন্দো প্যাসিফিক অঞ্চলকে মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ। তারা আমারও এই দেশের বন্ধু। আসন্ন সম্মেলনের জন্য আমি মুখিয়ে রয়েছি। স্বভাবতই কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও মোদির এই মার্কিন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল নির্বাচন। এই আবহে নরেন্দ্র মোদী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন বলে খবর। রিপাবলিক বাংলা। চারিদিকে যেন শুধুই ক্ষোভ। একদিকে যেমন অভয়ার বিচার চেয়ে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ, ঠিক একই রকমভাবে বন্যা কবলিত এলাকা সেখানেও ক্ষোভের বন্যা বলছে। বন্যা কবলিতদের পাশে এবার সেই জুনিয়র চিকিৎসকেরা তারা গিয়ে দাঁড়িয়েছেন। প্লাবিত কেশপুরে সেখানে অভয়া ক্লিনিক খুলে পরিষেবা আরজিকর এবং মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তারদের চিকিৎসার পাশাপাশি ত্রাণও বিলি চিকিৎসকদের। দিন কয়েক আগে বন্যা কবলিত কেশপুরে এসেছিলেন অভিনেতা সাংসদ দেব। তবে কোনো প্রশাসনিক সহায়তা এই এলাকায় এসে পৌঁছয়নি বলেই দাবি স্থানীয়দের। এবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কেশপুরের এই 12 নম্বর অঞ্চলেই খুললেন অভয়া ক্লিনিক। 42 দিন কর্মবিরতির পর শনিবারই ফের সরকারি হাসপাতালগুলিতে কাজে জুনিয়র চিকিৎসকরা। প্রতিবাদ জারি রেখেই এবার বন্যায় পীড়িতদের পরিষেবা জুনিয়র চিকিৎসকদের। শনিবার বন্যা কবলিত কেশপুরে অভয়া ক্লিনিক খুললেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। কাজে যোগ দিয়েছেন আরজিকরের চিকিৎসকরাও। এই 42 দিন ধরে বুঝেছি মানুষ মানুষের পাশে কিভাবে থাকতে পারে। আমরা আজকের এই আন্দোলন এত বৃহৎ আকারে পৌঁছতো না, মানে আরজিকর ছেড়ে দেশের বাইরে পৌঁছতো না যদি না সাধারণ মানুষের সাপোর্ট আমরা পেতাম। তো মানুষ আমাদের পাশে ছিল। এবার আমাদেরও তো একটা দায়বদ্ধতা থাকে বিভিন্ন মেডিকেলি হেল্প দেওয়ার জন্য, হেল্প করার জন্যই আমাদের আজকে এখানে আসা। বিনামূল্যে ওষুধ প্রদানের পাশাপাশি বন্যায় দুর্গতদের ত্রাণেরও ব্যবস্থা করলেন এই জুনিয়র চিকিৎসকরাই। নাম দিলেন অভয়া ত্রাণ শিবির। প্রয়োজনীয় ওষুধ বা যতটুকু খাবার আমাদের যতটুকু প্রোভাইড করার সামর্থ্য আছে আমরা আমাদের তরফ থেকে জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদে নেমেছি তারা প্রোভাইড করার জন্য এই ক্যাম্পটা আমরা আয়োজন করেছি। আর এনাদের যা সাপোর্ট ছিল আমাদের সাথে কল্পনাও করতে পারিনি সাধারণ মানুষের এমনি সাপোর্ট আমরা পাবো। তাই যতটুকু ঋণ শোধ করা যায় আমরা এই আমাদের যে ডাক্তার হিসেবে ন্যূনতম যে দায়িত্ব, বেসিক দায়িত্ব ওটা পালন করেই নেওয়ানোর চেষ্টা করছি। বন্যায় প্রশাসনের তরফে তেমন সাহায্য মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। তাই চিকিৎসকদের এমন উদ্যোগে খুশি তারাও। বিচারের দাবিতে সুর চড়ালেন অভয়া ক্লিনিকে আসা রোগীরাও। আন্দোলন করছে এবং আমাদের পাশে দাঁড়িয়েছে, এই জন্য আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনেক অনেক খুশি। এবং অন্যায়ের প্রতিবাদ হোক এবং ওদের ফাঁসির ব্যবস্থা নেওয়া হোক। যারা অন্যায়কারী তাদের সরাসরি ফাঁসি, সন্দিগ্ধের ফাঁসি হোক। ভালো লাগছে। আমরা তো গাড়ি ভাড়ায় যেতে পারছি না, বন্যার জন্য বাসে যেতেও পারছি না, সেই জায়গায় ডাক্তারবাবুরাই সুবিধা হয়। প্রতিবাদের মাঝেও কর্তব্য থেকে সরে আসেননি জুনিয়র চিকিৎসকরা। জল যন্ত্রণায় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে ফের একবার মনে করিয়ে দিলেন সেই কথাই। জুনিয়র ডাক্তারদের দাবি তাদের আন্দোলন যেমন চলছে একইভাবে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য। সেই কারণেই এই অভয়া ক্লিনিকের আয়োজন। এবং যেখানে যেখানে বন্যা কবলিত এলাকা প্রত্যেক জায়গাতেই জুনিয়র ডাক্তাররা তাদের টিম নিয়ে যাবেন বলেই জানাচ্ছেন। কেশপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক।